একটি ফরাসি হেলিকপ্টার হ্রদ থেকে জল নিতে গিয়ে হঠাৎ এভাবে ক্র্যাশ করলো কেন দেখুন এই ভিডিওতে। পানির উপর ভারসাম্য হারাতেই পাইলট আর নিয়ন্ত্রণ করতে পারলেন না, আর মুহূর্তের মধ্যে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। আপনি কি বুঝতে পারলেন আসল কারণটা কি ছিল? আসলে বিদেশে আকাশপথে আগুন নেভানোর জন্য পানি সংগ্রহের একটি সুনির্দিষ্ট এবং পেশাদার পদ্ধতি রয়েছে, যার প্রধান নিয়মই হলো সবচেয়ে কাছের উৎস থেকে পানি নেওয়া সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঝুলন্ত বালতি বা ডিপ বাকেট সিস্টেম। এর নিচে একটি বিশেষ প্রেসার বাল্ব থাকে যা পানির সংস্পর্শে আসলে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে মাত্র 40 সেকেন্ড। নদী বা পুকুর তো বটেই, জরুরি পরিস্থিতিতে এমনকি ব্যক্তিগত সুইমিং পুল থেকেও এরা পানি টেনে নেয়। তবে এর বড় সমস্যা হলো ঝড়ো বাতাস সেটি সহজে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। দ্বিতীয় পদ্ধতি হলো CL-415 উভচর বিমানের মাধ্যমে। এটি পানিতে না থেমে সরাসরি জলপৃষ্ঠের উপর দিয়ে তীব্র গতিতে ছুটি চলার সময় পানি সংগ্রহ করে। এর ভেতরে থাকা 4টি ওয়াটার ট্যাঙ্কে মাত্র 12 সেকেন্ডে প্রায় 6000 লিটার পানি ভর্তি হয়ে যায়। এর কার্যক্ষমতা সত্যিই অবিশ্বাস্য। তবে এর সীমাবদ্ধতা হলো এর জন্য বিশাল এবং শান্ত জলসীমার প্রয়োজন হয়। আবার অন্যদিকে রয়েছে এই অদ্ভুত দেখতে S-64 হেলিকপ্টার, যা একটি লম্বা পাইপের সাহায্যে পানি শোষণ করে। মাত্র 45 সেকেন্ডে এটি 10,000 লিটারের বিশাল ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, যা বড় ধরনের দাবালন নেভাতে দারুণ কার্যকর। ভারী এবং কিছুটা কম গতিসম্পন্ন হলো যে কোনো বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এর জুড়ি মেলা ভার। শেষে ভালোবেসে এই কোরআনকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।